হিমালয়ের প্রায় ১৬,০০০ ফুট উচ্চতায় রয়েছে এক রহস্যময় ঝিল, রূপকুণ্ড। এখানে মাছ নয়, ভেসে থাকে প্রায় ৫০০ জন মানুষের কঙ্কাল। বিজ্ঞানীরা যখন এই কঙ্কালগুলির পরীক্ষা করেন তখন চমকে যান, কারণ এদের কারোরই মৃত্যু স্বাভাবিক ছিল না। সবার মাথায় ভারী গোলাকার কোনো বস্তুর আঘাতের চিহ্ন পাওয়া যায়। কিন্তু প্রশ্ন হল, হিমালয়ের এত উঁচুতে এত মানুষ এলো কোথা থেকে? এই রহস্যের উত্তর লুকিয়ে আছে উত্তরাখণ্ডের কুলদেবী মাতা নন্দা দেবীর এক প্রাচীন কাহিনীতে। মাতা নন্দা দেবী হলেন দেবী পার্বতীরই এক রূপ। উত্তরাখণ্ডে ১২ বছর অন্তর অনুষ্ঠিত হয় এক বিশেষ যাত্রা, যার নাম নন্দা রাজ যাত্রা। এই যাত্রায় মাতা নন্দাকে তার বাপের বাড়ি উত্তরাখণ্ড থেকে কৈলাসের স্বামী মহাদেবের কাছে পৌঁছে দেওয়া হয়। যাত্রাটি শুরু হয় চামলির নটিগ্রাম থেকে এবং শেষ হয় হোমকুণ্ডে। হোমকুণ্ডে পৌঁছানোর আগেই পড়ে এই রহস্যময় রূপকুণ্ড ঝিল। কথিত আছে, বহু বছর আগে কন্নৌজের এক অহংকারী রাজা এই যাত্রায় যোগ দেন, কিন্তু ভক্তি নয়, তিনি এটিকে পিকনিক বানিয়ে ফেলেন। সঙ্গে নেন গর্ভবতী রানী, নাচগান, ঢাক ঢোল আর প্রায় ৫০০ জন মানুষ। এতে দেবী নন্দা ক্রুদ্ধ হন। যখন তারা রূপকুণ্ডের কাছে পৌঁছায় তখন হঠাৎ আকাশ থেকে ভারী গোল বরফ তাদের মাথায় পড়তে থাকে। সেখানেই সকলের মৃত্যু হয়। ১৯৪২ সালে এই কঙ্কাল আবিষ্কৃত হলে বিজ্ঞানও এই রহস্যের সামনে নীরব হয়ে যায়। এই ঝিল মনে করিয়ে দেয়, ঈশ্বর ও প্রকৃতির নিয়ম ভাঙলে পরিণতি অনিবার্য। ভক্তরা কমেন্টে অবশ্যই লিখুন, হর হর মহাদেব।